রানু মণ্ডল আমাকে দিয়ে কাজ করালো। তোমরা তো আগের ব্লগে দেখেইছো রানুদি আমার উপর রাগ করে দরজাই খুলছিল না, কারণ আমার আসতে একটু দেরি হয়ে গেছিল। তুই কেন এসেছিস এত দেরি করে? আমি তোকে বারবার বলেছি একটু তাড়াতাড়ি আসবি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আচ্ছা বাবা, সরি, এই কান ধরছি। তুই কান ছেড়ে দে, পরে জানিস আমি তোকে কত ভালোবাসি। তুই দেরি করে এলে আমি খুব রাগ করবো। আচ্ছা রানুদি, দেয়ালে এগুলো কাদের নাম্বার লেখা? নাম্বার যাদেরই লেখা থাক, তুই কিন্তু কথা ঘোরাবি না, আগে সব কাজ করবি, তারপর তোকে খেতে দেব। দেখো রানুদি আমাকে আদেশ করছে, সেটা তো আমাকে পালন করতেই হবে। এই দেখ, তোর জন্য চা বানিয়ে রেখেছিলাম, সব চা ঠান্ডা হয়ে গেছে, আবার আমাকে বানাতে হবে। তারপরে রানুদি বলল, এই চা তো আর খাওয়া যাবে না, যা তুই ড্রামটায় করে আখের রস ভরে নিয়ে আয়। যেমন কথা তেমন কাজ, আমিও লক্ষ্মী মেয়ের মতন কাজ করছি। আজকে তো আমি পেট ভর্তি করে আখের রস খাবো। ও তোমাদেরকে তো বলাই হয়নি, এই ড্রামটা কিন্তু জেসের ড্রাম নয়, এটা কিন্তু সোনার ড্রাম। আর দেখো কলটা দিয়ে কি সুন্দর আখের রস বেরোচ্ছে। তারপরে দেখো আমি আখের রস নিয়ে আবার চলে যাচ্ছি রানুদির কাছে। তোমরা হয়তো ভাবতে পারো আমি এত কিছু কেন করছি, আসলে কি বলতো, রানুদির সঙ্গে না আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। ওই এক ড্রাম রসে হবে না, তাই আবার একটা সোনার হাড়ি নিয়ে আমি চলে এলাম আরো রস। আর এই যে এত তেজপাতা পড়ে আছে, ভাবছি বাড়ি যাবার সময় এক বস্তা তেজপাতা নিয়ে যাব। তোমাদেরও যদি কারো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। এনেছিস নে, এবার রেখে দে এটা ওখানে। এরপর তো রানুদি আমাকে এত আদর যত্ন করলো, সেটা জানতে হলে তো নেক্সট ব্লগটা দেখতে হবে। আচ্ছা রানুদি, আমাকে যারা খারাপ কমেন্ট করবে তাদের জন্য তুমি কি বলতে চাও? অবশ্যই আমি তাদের ঘেন্না করি, দরকার হলে ওদের মেরে ফেলা হবে।